আজকের উপস্থাপন একটি চিঠি। এটা হচ্ছে তোমার ঐতিহাসিক স্থানে ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে একটি চিঠি। ফর্মাল আর ইনফর্মাল, আগে একটি ফর্মাল লেটার কয়েকদিন আগেই দিয়েছি, এটা একটি ইনফর্মাল চিঠি, ইনফর্মাল লেটার। চিঠিটার প্রথমে কীরম স্ট্রাকচার হবে সেটা বলে নিই। প্রথমে নিজের নাম, মানে যে লিখছে তার নাম, তার ঠিকানা এবং যেদিন লিখছে তার তারিখ। তারপর নিচে লিখতে হবে প্রিয় বন্ধু, তার নাম। আমি এখানে একটা নাম দিয়েছি, আশা করি তুই ভালো আছিস। 3টে প্যারায় চিঠিটা হবে। প্রথম প্যারা এটা, আশা করি তুই ভালো আছিস, আমিও ভালো আছি, বহুদিন হলো তোর কোনো চিঠি পাই না, তাই ভাবলাম আজ আমি তোকে চিঠি লিখি। নেক্সট প্যারা, গত মাসে আমাদের বিদ্যালয় থেকে 2 দিনের জন্য মুর্শিদাবাদ নিয়ে গিয়েছিল। স্কুলের পাঠ্য বই পড়ে জেনেছিলাম মুর্শিদাবাদ হলো বাংলার শেষ স্বাধীন নবাবদের রাজধানী, তাই সেখানে যাব বলে স্বভাবতই আমি খুব উৎসাহী ছিলাম। নির্দিষ্ট দিনে আমরা ট্রেনে চেপে ঘন্টা 5 মধ্যে বহরমপুর পৌঁছে গেলাম। তারপর সেখান থেকে বাসে করে হোটেলে পৌঁছে হাত মুখ ধুয়ে বেরিয়ে পড়লাম ঐতিহাসিক স্থান দর্শন করতে। একে একে দেখলাম কাটরা মসজিদ, গোলাপবাগ, মির্জাফরের সমাধি, মতিঝিল, হীরাঝিল। শুনলাম মতিঝিলে চারিদিকের প্রাচীর এত সুদৃঢ় যে কামানের গোলাও ওই প্রাচীর ভেদ করতে পারে না। পরের দিন গেলাম মুর্শিদাবাদের প্রধান আকর্ষণ হাজারদুয়ারি ও শশাঙ্কের রাজধানী ধ্বংসাবশেষ রাঙামাটি দেখতে। হাজারদুয়ারির অপূর্ব স্থাপত্য ও তার কারুকার্য দেখে মুগ্ধ হলাম। ইতিহাস যেন আমার চোখের সামনে ভেসে উঠেছিল। তোর সঙ্গে দেখা হলে আরও ভালো করে তোকে সব কথা বলবো। মোট কথা, এই ভ্রমণ আমার স্মৃতিতে বহুদিন উজ্জ্বল হয়ে থাকবে। থার্ড পাড়া, কাকু কাকিমাকে আমার প্রণাম জানাস, তুই আমার ভালোবাসা নিস, খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে। ইতি, তোর প্রিয় বন্ধু। এবং সেখানে নিজের নাম লিখতে হবে। শেষে একটা বক্স করতে হবে যেখানে কোণে ডাক টিকিট, তারপর বন্ধুর নাম, প্রযত্নে বন্ধুর অভিভাবকের নাম, অর্থাৎ মা বা বাবা যে তার অভিভাবক তার নাম এবং বন্ধুর ঠিকানা লিখতে হবে। এটা হলো চিঠি, সম্পূর্ণ একটি ইনফর্মাল চিঠি স্ট্রাকচার, ব্যবহারিক পত্রের স্ট্রাকচার। তো এটা তোমাদের আশা করি কাজে আসবে। অনেকেই প্রশ্ন করো যে ব্যবহারিক পত্রের স্ট্রাকচার কী হবে, কীভাবে লিখবো, সেই জন্য লিখে দিলাম। আশা করি তোমাদের প্রয়োজনে আসবে, প্রয়োজনে লাগলে আমার খুব ভালো লাগবে। আর যদি মনে হয় চিঠিটি ভালো হয়েছে অবশ্যই কমেন্টে লিখো, এবং আর কী ধরনের চিঠি বা কোন বিষয় চিঠি তোমরা চাও কমেন্টে লিখো, আমি তোমাদের লিখে পোস্ট করে দেবো।